রব হওয়ার প্রমাণ ছাড়াই মানুষ বাতিল ইলাহের ইবাদত করতেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করতে থাকলেন যে এদের প্রমাণ দিতে বলো এরা রব কিনা। রব যদি না হয় ইবাদত করিও না, ইবাদতের যোগ্য নয়। তাহলে এবার দাজ্জাল তো রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে। দাজ্জাল মৃতকে জীবিত করবে, আর আদেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আপনার মৃত দাদা দাদিকে জীবিত অবস্থায় পেশ করে দিবে। তাহলে তখন মানুষের কি হবে? তখন কয়জন ঈমান নিয়ে বাঁচতে পারবে? এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ ফিতনা, যেই ফিতনায় পতিত হবে উম্মতে মুহাম্মাদি। তো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সমূহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হতে পারে এরকম ফিতনা সম্পর্কে সংক্ষেপে যা বলেছেন তার কিছু সারমর্ম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আগে অতীতে এক নবীর পর মানুষ আর এক নবীর অপেক্ষা করত। শেষ নবীর পর আর কোনো নবীর অপেক্ষা নাই। শেষ নবীর পর কিয়ামত হবে। একদিন পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 1000 1 লক্ষ বছর পরেও হতে পারে, কিন্তু বাক্য এটাই, শেষ নবীর পরেই কিয়ামত। এই বাক্যের মধ্যে আর কোনো গ্যাপ নাই। আগে এক নবীর পর আর এক নবী, তারপর আর এক নবী, তারপর আর এক নবী, শেষ নবীর পরে কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে শেষ নবীর আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয়িত হওয়া, মুসলমানেরা বিজয় করবে, যেটা ইতিমধ্যে 2 বার ঘটেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তৃতীয়বারও ঘটতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ঙ্কর ভয়াবহ মহামারী। অসংখ্য মহামারী পৃথিবীতে ইতিমধ্যেই ঘটেছে। এটার দ্বারা কোন মহামারীর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে মহামারীর ভাষা অনেক ভয়াবহ। বাক্যটা যে একটা মুরগির ফার্মে যখন মহামারী লাগে তখন যেমন সব মুরগি মরে যায়, বাঁচে কি বাঁচে না তার কোনো গ্যারেন্টি নেই, তো এইরকম ভয়াবহ মহামারী যে পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে 600 কোটি আছে, সবই শেষ হয়ে গেল, অল্প কয়েক কিছু মানুষ বাঁচে। তারপর সাল্লাল্লাহু বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়, শুধু আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। এবং এটা যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল এটাই হবে বলে আমাদের কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। যে এমন এক যুদ্ধ, এমন এক গৃহযুদ্ধ যেটাতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, মুক্ত থাকতে পারবে না কেউ। এবং আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে স্বর্ণের পাহাড় বের হবে, যেটা নিয়ে আরবে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে, যেই যুদ্ধে পুরো আরব অংশগ্রহণ করবে। তো অনেক সময় এই হাদিসগুলো শুনলে মানুষের কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু আজ থেকে 200 বছর 300 বছর আগে যে মানুষ চলে গেছে তাকেও যদি বলেন যে মরুভূমির নিচে এরকম তেল আছে আর সেই তেল দিয়ে এই করা সম্ভব, সেও বিশ্বাস করবে না। তো অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি যুদ্ধ হবে, কিন্তু ওই যুদ্ধের পূর্বে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং সেই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং রোমানরা বিজয়ী হবে। তারপরে মুসলমান এবং রোমানরা আবার মুখোমুখি পরস্পরে যুদ্ধ করবে। রোমান বলতে খ্রিস্টান। তারা কারা? 500 বছর আগে যখন এই হাদিস মানুষ শুনেছে তখন সে একরকম চিন্তা করতে পারে,
আর আজকে আমরা যখন এই হাদিস শুনছি তখন আমরা আর এক রকম চিন্তা করতে পারি। আরও 500 বছর পরে যখন কেউ হাদিস শুনবে তখন তারা চিন্তা করতে পারে আর এক রকম। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান, এখন রাশিয়ার খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান আল্লাহ ভালো জানে, কিন্তু খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়ে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করবে। বিজয়ী হওয়ার পর আবার খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি লড়াই করবে। এবং এই লড়াইয়ের যে স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের যে সীমানা, সেই সীমানার আলোকে বলতেছে। আজকের সীমানার আলোকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এবং যুদ্ধের যে ভয়াবহতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং বাইবেলিক্যাল যে প্রফেসি আছে তথা বাইবেল এবং তাওরাতের যে বিকৃত অবস্থা, এই বিকৃত অবস্থার উপরও তাদের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, যেগুলো বাইবেলের প্রফেসি বলে, সেগুলোর সাথেও কিছু কিছু মিল আছে। যেমন এতটুকু কমন মিল সবার মধ্যেই আছে যে সবাই একজন মাসিহের অপেক্ষা করতেছে। সবার ধর্মগ্রন্থে একজন উদ্ধারকারী মাসিহ আছে। ইহুদিরাও একজন মাসিহের অপেক্ষমান, খ্রিস্টানেরাও একজন মাসিহের অপেক্ষমান, মুসলমানেরাও একজন মাসিহের অপেক্ষমান। মাসিহ শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জালও মাসিহ, ঈসা মাসিহও মাসিহ। কিন্তু মাসিহাদ দাজ্জাল হচ্ছে ধোঁকাবাজ, মিথ্যুক মাসিহ, প্রকৃত মাসিহ নয়। আর ঈসা মাসিহ হচ্ছে রিয়াল, সত্য, প্রকৃত মাসিহ। তো ইহুদিরা এখানেই গরমিল করে ফেলবে। তারা তাদের স্বভাবের শাস্তির কারণে, তাদের অতীতের পাপের কারণে তারা মিথ্যা মাসিহকেই মাসিহ বলে মেনে নেবে, বিপদ থেকে উদ্ধারকারী বলে মেনে নেবে। এবং আসলেই দাজ্জাল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আর খ্রিস্টানদের অধিকাংশ মুসলমান হয়ে যেতে পারে, এটার সম্ভাবনাই বেশি। তাদেরও কিছু কিছু দাজ্জালের অনুসারী হতে পারে, তবে বেশিরভাগ মুসলমান হয়ে যেতে পারে। তো মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে থেকে হওয়া নতুন মুসলমান, মুসলমানেরা সত্য মাসিহের অনুসারী হবে, যিনি হবেন ঈসা মাসিহ। তবে ঈসা মাসিহ যখন আসবেন তখনও মুসলমানেরা বিপদে, তিনিও এসে মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দাজ্জাল, আর মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সিনারি কেমন হবে? সিনারি হবে এরকম যে দাজ্জাল আসার পূর্বে ইহুদিরা থাকবে বিপদে। অনেকেই মনে করে যে না, এখন মুসলমানেরা যে বিপদ আছে এই বিপদই চলমান থাকবে এবং এইভাবেই সারা পৃথিবীর কন্ট্রোল আগেই দাজ্জাল নিয়ে নেবে, তারপরে দাজ্জাল বের হবে। কোরআন এবং হাদিসের ধারাবাহিকতা এটা বোঝা যায় না। হাদিসের ধারাবাহিকতায় বোঝা যায় যে দাজ্জাল আসার আগেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে নেবে, মানে বেশিরভাগ। ওটা ওই হাদিসেই, এই যে হাদিসে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে তো মুসলমানেরা বিজয়ী হবে, তখনও তো দাজ্জাল আসেনি। এবং এটি এত ভয়াবহ যুদ্ধ যে খ্রিস্টানরা একত্রিত হয়েছে প্রায় 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ খ্রিস্টান যখন পরাজিত হবে, তখন সারা পৃথিবীতে খ্রিস্টানদের আর পাওয়ারফুল কোনো পাওয়ারই নাই, এখানেই তো শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় যুদ্ধ তো এখানেই হয়ে গেছে। তাহলে মুসলমানদের সামনে তার কোনো বাধাই নাই। মুসলমানরা একের পর এক দেশ বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, ইতালির রাজধানী রোম বিজয় করবে। এবং এই যুদ্ধের পূর্বেই হয়তো ভারত বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে। এরকম আরও কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে এগুলো যেগুলো বললাম এগুলো সহিহ, আর দুই একটা কিছু জয়ীফ হাদিসও আছে। তথা সারমর্ম হচ্ছে, যখন ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে তখন আসবে দাজ্জাল, যখন সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার, যখন মসজিদে আকসা থেকে, ভারত থেকে, ইস্তাম্বুল থেকে, ইতালির রাজধানী রোম পর্যন্ত সব মুসলমানেরা বিজয় করে নিয়েছে, এবং যারা ইসলামের শত্রু তারা যখন বিপদে, তখন এবার দাজ্জাল বের হবে রাগান্বিত অবস্থায়। এবং দাজ্জাল যেহেতু এক্সট্রা অর্ডিনারি, অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, ফলত মুসলমানদের আর কিচ্ছু করার থাকবে না। এত বিশাল বিজয় অর্জনের পরও মুসলমানেরা বেবাস, লাচার, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেন? দাজ্জাল যেই সমস্ত
এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছে, সেগুলো মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মুসলমানদের কাছে থাকবে না। এবং এই সময়ই যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, তাদের উপর পৃথিবী এমন সংকীর্ণ এবং সংকুচিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাম সিরিয়ার মুসলমানদের খাবারের জন্য শুধু এরকম কাঠ বাকি থাকবে, এরকম কাঠ। কেননা ফসল যেহেতু উৎপাদন হচ্ছে না, বৃষ্টি যেহেতু বর্ষণ হচ্ছে না, সেহেতু গাছের পাতা খাওয়ারও তো সুযোগ নেই। গাছই তো হয়নি, তো পাতা কই থেকে হবে? তাহলে বাড়িতে আগে থেকে রাখা যে ফার্নিচারগুলো আছে, কাঠ, এগুলোর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে। এই কাঠ ফেড়ে এর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে এবং উঠে খেয়ে বাঁচার চেষ্টা করবে। আর যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পিছে সেভাবে ছুটবে। তাহলে যাদের ন্যূনতম 1 টাকাও অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকাও যার অবৈধ টাকার প্রতি লোভ আছে, যে না আমার একটু দরকার, নিয়ে নিই, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কে বাঁচতে পারবে? যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু ঈমান বিসর্জন দিতে প্রস্তুত নয়। কেন সারা পৃথিবী সকল ধন সম্পদ তখন দাজ্জালের উপর যারা ঈমান আনয়ন করে থাকে, আর যারা করবে না তাদের কাছে কিচ্ছু নেই, খাওয়ারও নাই। ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, এবং তার গতি হবে আকাশে ঝড়ের সময় মেঘমালা যে গতিতে চলে সেই গতি। তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চাইতেও সত্যিকার যিনি মাসিহ আসবেন, উনি আরও আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক হবেন, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, ওই এরিয়ার মধ্যেও যদি কোনো কাফের থাকে, সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে, তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে, অস্ত্র প্রয়োগের পূর্বেই। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করবেন। তাহলে এই হলো সারমর্ম সিনের।